আজ 13ই আগস্ট 2024। সময় এখন সকাল 8:45। এখন আমরা বেরোবো ক্রাবির উদ্দেশ্যে। মোটামুটি প্যাকিং চলছে। ক্রাবি গিয়ে ওখানে লোকাল কিছু সাইট সিন যদি থাকে সেটা করার চেষ্টা করব। কালকে আমাদের মেন ক্রাবি যে 4 আইল্যান্ড ট্যুর সেটা করব, এই মোটামুটি প্ল্যান। এখান থেকে ক্রাবি যেতে গেলে 3টে ওয়ে আউট আছে। একটা হচ্ছে এখান থেকে প্রাইভেট ট্যাক্সি বুক করে চলে যাওয়া, যেটা সবচেয়ে এক্সপেন্সিভ। সেকেন্ড ওয়ে আছে এখান থেকে বোট ছাড়ে। বোটে ঘন্টা দুয়েক সময় লাগে, কিন্তু সেটা ছাড়ে সকাল 7টার সময়, যেটা একটু টাফ ছিল আমাদের জন্য। তো সেটাও আমাদের হচ্ছে না। তো আমরা যেটা করছি সেটা আমরা এখান থেকে চলে যাচ্ছি ফুকেট বাস টার্মিনাস, যেটা এখান থেকে 25-30 মিনিট লাগে যেতে। ফুকেট বাস টার্মিনাস দিয়ে সেখান থেকে আমরা ক্রাবির জন্য বাস ধরবো, যেটা মোটামুটি ঘন্টা 3 লাগবে সময় ক্রাবি পৌঁছাতে। এই মোটামুটি প্ল্যান। আগের দুদিন চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছিল আমাদের। সাথে দেরি করে রাতে শোয়া আর সকালে তাড়াতাড়ি উঠে ফের বেরিয়ে পড়ার প্রভাবটা কাল রাতের ঘুমে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। যার দরুন আজকে সকালটা বেশ দেরিতে শুরু হয়েছিল আমাদের সবারই। আর ঘুম থেকে উঠেই মনটা বেশ চা চা করে উঠছিল। আগের দুদিন সেভাবে চা বা কফি খাওয়ার সুযোগ হয়নি, তাই অগত্যা হোটেলের থেকে দেওয়া কফি পাউচ দিয়ে কফি বানিয়ে ফেললাম দুজনের জন্য। আর সেই কফি কাপে চুমুক দিয়ে একটু নিজের মতন করে সময় কাটিয়ে নিলাম। আর আজকে সারাদিন কী কী করণীয় তাও একটু গুছিয়ে প্ল্যান করে নিলাম মনে মনে। ফুকেটে ঘোরার দুটো অপশান। একটা হচ্ছে আপনারা এখানে এসে স্কুটি ভাড়া নিতে পারেন। এখানে যে স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্কুটি রাখা আছে, এই স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 280 ভাট পার ডে। এই স্কুটি ভাড়া নেওয়ার জন্য কিছু বেসিক ডকুমেন্টস লাগে। এটা হচ্ছে পাসপোর্ট, এরা জমা রাখবে। সেকেন্ড, যে ড্রাইভিং লাইসেন্স, আপনার যে ড্রাইভিং লাইসেন্স, ধরুন আপনি আসছেন ইন্ডিয়া থেকে, তো আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার কাছে রাখতে হবে। কিন্তু তাহলেও এখানে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ওদের লাগে, অনেক সময় পুলিশ চেক করে। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে এখানে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে আপনার পাসপোর্ট আর আপনার ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা, 500 ভাট হতে পারে, 1000 ভাট হতে পারে, সেটা এরা বলতে পারলো না। তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা কত সেটা এরাও বলতে পারলো না, ডিপেন্ড করে পুলিশ টু পুলিশ। তো 500 হতে পারে, 1000 হতে পারে। সেই টাকাটা নিয়ে ওরা একটা আপনাকে সার্টিফিকেট মতন দিয়ে দেবে, যেটা আপনি ক্যারি করতে পারবেন। তো কখনো যদি পুলিশ আপনাকে ধরে, তো সেখানে আপনাকে ওই ডকুমেন্টটা দেখাতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ক্যারি করছেন। এখানে ভাড়া নিতে গেলে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে, আর গাড়ি চালাতে গেলে আপনাকে আপনার ওই ইন্টারন্যাশনাল সার্টিফিকেটটা আপনাকে সাথে রাখতে হবে। এটা একটা মোড অফ ট্রান্সপোর্ট হয়ে গেল। আর একটা মোড অফ ট্রান্সপোর্ট হচ্ছে প্রাইভেট ট্যাক্সি। এখানে আছে গ্র্যাব অ্যাপ আর বোল্ট অ্যাপ। আর এখানে ইনড্রাইভও চলে, আমাদের যেটা ইন্ডিয়াতে ইনড্রাইভ, এই ইনড্রাইভ অ্যাপটা এখানে চলে, যেটা আমি পরে জানতে পেরেছি। তো এই অ্যাপের থ্রু দিয়ে আপনি গাড়ি বুক করতে পারেন। তবে প্রাইভেট ট্যাক্সিটা বেশ এক্সপেন্সিভ। সেই ক্ষেত্রে আপনারা যদি ট্রাভেল করেন দুজন, একজন স্কুটি চালাবে, একজন পেছনে বসবে, সেই হিসাবে আপনারা এই স্কুটিগুলো হায়ার করতে পারেন। এখানে এসে আপনারা যখন থাকবেন তখন আপনাদেরকে যেতে হবে বিচে। আপনারা বিচে যাবেন, আপনারা চান করবেন, সব কিছু করবেন, সারাদিন ঘুরবেন। তো এখানে এসে তো সবসময় জামা কাপড় কাচা পসিবল নয়, আর বেশি জামা কাপড় আনাও পসিবল না। যেরকম আমরা যেমন শুধুমাত্র ক্যারিন লাগে জেনেছি, যেটা কেবিন লাগে, তো সেখানেও বেশি জামা কাপড় আনতে পারি না। সেক্ষেত্রে এখানে লন্ড্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে। 50 ভাট পার কেজিতে লন্ড্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখানে আপনার 1 কেজি ওয়েট করে ওরা জামা কাপড় নিয়ে নেবে। সেই 50 ভাটে শুধু ওয়াশিং অ্যান্ড ড্রাইং হবে, এখানে কিন্তু আয়রন হবে না। আয়রন করতে গেলে সেটা হয়ে যাবে 80 ভাট। তো যদি আপনার জামা কাপড় ধুয়ে আয়রন করে নিতে হয় তাহলে সেটা 80 ভাট পার কেজি। আর শুধু যদি জামা কাপড় ধুয়ে শুকিয়ে ওরা দেবে তাহলে সেটা 50 ভাট পার কেজি। এটা মোটামুটি এখানকার সব জায়গায় ফিক্সড রেট। আমরা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমরা তো অনেক রকম ক্যাফে দেখেছি কলকাতায়। এখানে একটা রকম ক্যাফে আমি এসে দেখলাম প্রথমবার, ক্যাট ক্যাফে, মানে বিড়াল ক্যাফে। বিড়াল যদি খুব প্রিয় পোষ্য হয় বা বিড়াল যদি আপনার খুব ভালো লাগে, তো এখানে এসে আপনি, এখানে প্রচুর বিড়াল রাখা আছে, দেখাচ্ছি আপনাদের। এখানে এসে আপনি বিড়ালদের সাথে খেলতে পারবেন। তার জন্য একটা চার্জ আপনাকে বিয়ার করতে হবে। বড়দের জন্য 150 ভাট আর ছোটদের জন্য 100 ভাট। তো সেখানে আপনি এখানে এসে সারাক্ষণ যতক্ষণ ইচ্ছা আপনি এখানে এসে বিড়ালদের সাথে, পশুদের সাথে খেলা করতে পারেন। এখানে প্রচুর বিড়াল আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন,
তো সারাদিন আপনারা এখানে এসে বিড়ালদের সাথে এনজয় করতে পারেন। একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স এখানে। মানে বিড়াল আমার খুব একটা ফেভারিট নয়, কিন্তু যাদের ফেভারিট তারা এই ক্যাফেটা এনজয় করতে পারে এখানে এসে। একদম ইউনিক এক্সপিরিয়েন্স। মানে আমি এটা ইন্ডিয়াতে দেখিনি, জানি না মানে অন্য কোনো দেশে অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু থাইল্যান্ডে সেখানে আরও বিড়াল দেখাচ্ছে। একদম ইউনিক না? আপনারা যদি অন্য কোথাও দেখে থাকেন এরকম টাইপের ক্যাফে, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা যখন এখানে আসবেন আপনাদের থাই বাট প্রয়োজন, কেন এখানে মেন কারেন্সি থাই বাট। থাই বাট ছাড়া এখানে কিছু চলে না, ইন্ডিয়ান কারেন্সি এখানে চলবে না। আপনি যদি ইন্ডিয়ান টাকা নিয়ে আসেন বা অন্য কোনো দেশের কারেন্সি নিয়ে আসেন, মেনলি ডলার বা অন্য কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রির কারেন্সি নিয়ে আসেন, তাহলে এখান থেকে আপনি মানি এক্সচেঞ্জ অপশান আছে। মানি এক্সচেঞ্জ থেকে আপনারা টাকা কনভার্ট করে থাই বাট দিতে পারেন। আপনারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করে থাই বাটও নিয়ে আসতে পারেন। কিছু তো আপনার থাই বাট নিয়ে আসতে হবে, কারণ ইমিডিয়েট আপনার থাই বাটের কিছু এখানে আপনার খরচা থাকবে। যেমন আপনি এয়ারপোর্ট থেকে হোটেল যাবেন বা বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে আপনি হোটেল আসবেন, সেখানে মিনিমাম একটা যে রিকোয়ারমেন্ট থাকে সেই একটা অ্যামাউন্ট আপনাকে তো নিয়ে আসতেই হবে। চার্জেস একটু ইন্ডিয়ার থেকে এখানে বেশি। ধরুন আমরা ইন্ডিয়া থেকে 2 টাকা 45 পয়সায় এক্সচেঞ্জ রেট দিয়ে নিয়ে এসেছি, এখানে হয়তো 2 টাকা সেটা 60 হতে পারে, 2 টাকা 65 হতে পারে। তো সবসময় তো বেশি কারেন্সি নিয়ে আসা পসিবল না, তো তার জন্য আপনারা এখানে এসে নিতে পারেন। আপনারা ফুকেটে এসে যেখানে যেখানে ঘুরবেন, যে মেন ট্রিপগুলো আছে, যেরকম ফিফি আইল্যান্ড ট্যুর হয়ে গেল, জেমস বন্ড আইল্যান্ড ট্যুর হয়ে গেল, সেই ট্যুরগুলো বুক করার জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট সেন্টার আছে, ট্রাভেল এজেন্ট আছে যারা আপনাদের নিয়ে যাবে। তো সেরকম একটা হচ্ছে আপনারা দেখাচ্ছে এখানে সব রকম আপনার ট্যুর এখানে অ্যাভেলেবেল। ফিফি, হাই আইল্যান্ড, জেমস বন্ড হাই আইল্যান্ড, এখান থেকে আপনারা ট্যুর বুক করতে পারেন। আমরা যেখান থেকে বুক করেছিলাম সেটা বাংলা স্ট্রিটের কাছে, এটা যেটা দেখালাম এটা আমার হোটেলের কাছে। তো মোটামুটি রেঞ্জ ভ্যারি করে আপনার 1500 থেকে 2000 ভাটের মধ্যে। এখানে ঘুরতে ঘুরতে যদি আপনাদের টাকার শর্টেজ হয়, তো সেই টাকা আপনারা তুলতে পারবেন আপনাদের এক্সিস্টিং যে এটিএম কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে, সেই এটিএম ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এখানে টাকা তুলতে পারবেন। এখানে প্রচুর এটিএম আছে রাস্তার ওপর ওপেন। তো এখানে একটা ইউনিক জিনিস দেখলাম, এখানে কোনো এটিএম কিন্তু কভার্ড নয় বা কোনো ঘরের মধ্যে লক করার নেই বা কোনো সিকিউরিটি গার্ড নেই, সব ওপেন। এখানে আপনারা যখন টাকা তুলবেন আপনার অ্যাকাউন্টে যা ডিটেলস দেওয়া সেটা এটিএমে দিতে হবে, দিয়ে টাকা কিন্তু আপনার থাই বাটে বেরোবে। এটা একটা সুবিধা আছে। তো আপনার যদি মানি এক্সচেঞ্জ করতে না ইচ্ছা করে, তাহলে আপনার ডিরেক্ট এই এটিএম থেকে আপনারা টাকা তুলে নিতে পারেন, যেটা আপনার থাই বাটে আছে। কিন্তু সেক্ষেত্রে চার্জ একটু বেশি লাগবে, হয়তো এখানে প্ল্যাটফর্ম ফি বা ট্রানজ্যাকশান ফি একটা এক্সট্রা নেয় ব্যাঙ্ক, সেইটা লাগবে, যেটা আপনার মানি এক্সচেঞ্জে লাগবে না। কিন্তু মানি এক্সচেঞ্জের যে রেট আর এদের রেট সেটা হয়তো ভ্যারি করতে পারে, তো সেটা একটুখানি আপনারা খেয়াল রাখবেন। চলতে চলতে আমি এসে পড়েছি প্যাটং বিচের কাছে। দেখুন আপনার কী দারুণ, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ফুকেটে আমরা প্যাটং বিচের কাছে থাকলেও বিচে গিয়ে ওঠার সুযোগ সেইভাবে হয়নি আমাদের, তাই জামাকাপড় গোছানোর ভার বউয়ের হাতে দিয়ে বেরিয়ে পড়েছিলাম এই অসাধারণ সুন্দর প্যাটং বিচটা ঘুরে দেখব আর আপনাদেরকেও ঘুরে দেখাবো বলে। এই ফুকেটে এসে কিভাবে ঘুরবেন আর কোথা থেকে ফিফি আর জেমস বন্ড আইল্যান্ডের মতন ট্যুরগুলো বুক করবেন তা বিস্তারিতভাবে একটু আগেই আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তাই আশা রাখছি আগামী দিনে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, এই ভিডিওর মাধ্যমে দেওয়া তথ্যগুলো আপনাদের যথেষ্ট কাজে আসবে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল এই প্যাটং বিচে। তার মধ্যে হচ্ছে প্যারাসেলিং, জেট স্কি, ব্যানানা বোট অ্যান্ড স্ট্রম। এটা আমি নতুন দেখলাম স্ট্রম এখানে, তো রেটগুলো এখানে রেখা আছে, ভালো নাইস। তো আপনারা দেখলেন এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে। প্যারাসেলিংটা আমি অলরেডি করে নিয়েছি কালকে জেমস বন্ড আইল্যান্ড থেকে। ওখানে আমরা 1200 করে পড়েছিল, এখানে নিচে 1500 ভাট, এখানে একটু বেশি। আর এই বিচে দেখুন অনেক বসার জায়গা আছে। এবার রইল আপনাদের জন্য অসাধারণ সুন্দর এই প্যাটং বিচে কাটানো কিছু মুহূর্ত। আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আপনারা এখানে এসে অবশ্যই একবার স্নান করবেন। বিদেশের সমুদ্রে স্নান করার মজাই আলাদা। আমরা কালকে করেছি জেনগো আইল্যান্ডের ওখানে, প্যাটংয়ে করলাম না। ক্রাবি যাব, ক্রাবি গিয়ে আবার করব আওনাং বিচে। ততক্ষণ আপনারা সমুদ্রটা দেখুন কি সুন্দর। আপনারা এখানে এসে চেয়ার ভাড়া করে, যে রিক্লাইনারগুলো আছে সেগুলো ভাড়া করে আপনারা ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারেন, এনজয় করতে পারেন। এখানে যত বিদেশি ট্যুরিস্ট যারা মেনলি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসছে তারা এখানে রিল্যাক্স করছে, শুয়ে আছে, দারুণ এনজয় করছে। অ্যাকচুয়ালি রিল্যাক্স করতে চান আপনারা বাইরে এসে, তাহলে এর থেকে বেস্ট কিছু হয় না। এখানে এসে আপনারা শুয়ে রিল্যাক্স করতে পারেন। আমি জিজ্ঞেস করলাম এখানে এই যে রিক্লাইনারগুলো বা চেয়ারগুলো রাখা আছে, এখানে সেটা আপনাকে রেন্ট নিতে গেলে দিতে হবে 200 ভাট। 200 ভাট রেন্ট নিয়ে আপনি সারাদিন এখানে এনজয় করতে পারেন। এখানে এটা ঘন্টা বেসিসে নয়, যেখানে অন্য জায়গায় দেখলাম যেগুলো যে আমি আইল্যান্ডগুলোতে গেছিলাম, বিচে গেছিলাম, সেখানে ঘন্টা হিসেবে 50 থেকে 60 ভাট করে নিচ্ছে। কিন্তু এখানে আপনার 200 ভাট দিয়ে আপনি সারাদিন এনজয় করতে পারেন। একটু বেশির দিকে হলো, কিন্তু সময় আপনার আনলিমিটেড। এখানে কেউ আপনাকে এসে বিরক্ত করবে না যে দাদা সময় হয়ে গেছে, চলে যান উঠে যান, এরকম কেউ বলবে না। থাইল্যান্ডে এসে মাসাজ নেবেন না, এটা তো হয় না। তো থাইল্যান্ডে এসে থাই মাসাজ ম্যান্ডেটারি। এখানে অনেক মাসাজ পার্লার আছে, প্রচুর। সেরকম একটা মাসাজ পার্লার আছে এইটা, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো মাসাজ নিয়ে এনজয় করতে পারেন। ডিপেন্ড করছে রেট। যদি ফুল বডি মাসাজ হয় সেখানে 300 ভাট, ফুট মাসাজ 200 ভাট। তো আপনারা এই মাসাজ এনজয় করতে পারেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, ইউনিক ব্যাপার হচ্ছে এখানকার যে যারা থেরাপিস্ট, হাইলি ট্রেন্ড। আপনার যেখানে ব্যথা বেদনা আছে সব আপনাকে মুক্ত করে দেবে। দারুণ মাসাজ, একবার অ্যাটলিস্ট নিয়ে দেখবেন, নিরাশ হবেন না, আমার গ্যারেন্টি। আমরা এখন ব্রেকফাস্ট সেরে বেরোবো ফুকেট বাস টার্মিনাসের দিকে। সেখান থেকে আমরা বাস নিয়ে যাবো ক্রাবি। তো সেটার জন্য আমি রেট জিজ্ঞেস করছিলাম। এখান থেকে 45 মিনিটস মতন লাগবে ফুকেট বাস টার্মিনাস। তো তার জন্য এখানে যে টুকটুক অ্যাভেলেবেল, সে টুকটুকগুলো বলছে 600 ভাট। প্রথমে একজন বললো 600 ভাট, আর অন্য একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো 400 ভাটে নিয়ে যাবে। 4 জন, ছোটো ছোটো লাগেজ আছে, পুরো 400 ভাট। আমি দেখি এখন ওরা গিয়ে যদি রেডি হয়ে থাকে তাহলে ও এসে এখান থেকে আমাদের পিক আপ করে নিয়ে চলে যাবে। ফুকেটে এসে সপরিবারে ঘুরতে যাওয়া বা ফুকেট থেকে একটু দূরে কোথাও যেতে গেলে আপনারা এই রকম অ্যাপ ক্যাব পরিষেবা নিতে পারেন। আমরা এই ক্যাব বুক করেছিলাম ইনড্রাইভ নামক এক অ্যাপের সাহায্যে। প্যাটং বিচ থেকে ফুকেট বাস টার্মিনাল 1-এ এই ক্যাবে করে পৌঁছাতে আমাদের খরচ পড়েছিল 295 থাই ভাট, যা লোকাল টুকটুকের 400 ভাটের তুলনায় বেশ কিছুটা কম ছিল। আর এই সফরটা টুকটুকের তুলনায় অনেক বেশি আরামদায়কও ছিল। Police give okay? You my friend drop to bus terminus. Yes, okay. ভিডিওর প্রথমে ঠিক যেমনটি বলেছিলাম সেই কথা মতো আমরা এসে পৌঁছলাম ফুকেট বাস টার্মিনাল 1-এ। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আমাদের পরবর্তী গন্তব্য ক্রাবির উদ্দেশ্যে। ফুকেটে প্রধানত 2টি বাস টার্মিনাস আছে, তার মধ্যে থেকে এই টার্মিনাল 1 থেকেই মূলত ক্রাবির উদ্দেশ্যে বাস পাওয়া যায়। সকাল 6:40 থেকে শুরু হয় এই বাস পরিষেবা, যা 40 মিনিট অন্তর অন্তর পাওয়া যায় এবং দিনের শেষ বাস ছাড়ে সন্ধ্যে 6টায়। আপনারা এই সময়বলির কথা মাথায় রেখে আগামী দিনে আপনাদের ট্যুর প্ল্যান সাজাতে পারেন। এখন আমরা আছি ফুকেট বাস টার্মিনাস 1-এ। এখান থেকে আমরা ক্রাবির জন্য বাস বুক করলাম। এক একজনের লাগলো 325 ভাট করে, মানে এরা আমাদের ডিরেক্টলি আওনাং বিচে ছেড়ে দেবে। আর যদি আমরা শুধু ক্রাবি যেতে চাই, ক্রাবি টাউনে, তার জন্য হচ্ছে 200 ভাট। তো আমরা ডিরেক্ট এখান থেকে আওনাংয়ে চলে যাব, কেন ক্রাবি থেকে বললো আওনাং আরও 20-22 কিলোমিটার।
তো সেখানে যদি আমি গ্র্যাব বা অন্য কোনো ট্যাক্সি বুক করে যাই, সেখানে আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে টাকা লাগবে। তো ভাবলাম এখান থেকে ডিরেক্ট চলে যাই। তো এই দুটো অপশান এখানে পেলাম। এখনই ছাড়বে বাস, সেই বাস দাঁড়িয়েছে। এখান থেকে প্রায় ঘন্টা 3 লাগবে। এসি বাস, কোনো অসুবিধা হবে না, ভালো। এমনি ফাঁকা বাস দেখাচ্ছে ভেতরটা। আমরা উঠে পড়েছি ক্রাবির বাসে। ছেড়ে দিয়েছে বাস অলরেডি। আওনাং পর্যন্ত ছেড়ে দেবে এরা ডিরেক্ট বিচে, মানে বিচ সাইড রোডে। হোটেল বলেছে, দেখি হোটেলে ছাড়ে কি মেন রোডে ছাড়ে। ফুকেট তথা সমগ্র থাইল্যান্ডে জনসাধারণের পরিবহন ব্যবস্থা খুবই উন্নত, আর তেমনি এই দেশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজটমুক্ত। আর এই নিয়ে আগেও আমি এই দেশে অনেক বাহবা করেছিলাম। আজ ফের এই পথ দিয়ে যেতে যেতে সেই কথাই বারবার মনে হচ্ছিল। বিদেশে গিয়ে এইসব উপলব্ধি করার পর নিজের দেশের সাথে মন থেকে তুলনা করতে না চাইলেও মাথায় ঠিক এসে হাজির হয়, আর মনকে বারবার প্রশ্ন করে, আমরা কি আদৌ কোনোদিন এইরকম উন্নত হয়ে উঠতে পারবো? এই প্রশ্নের উত্তর যদিও আমার জানা নেই, তবে মনের বিশ্বাস থেকে হলফ করে বলতে পারি যে আগামী দিনে আমরাও নিশ্চয়ই পারবো। তাই তো আমরা সবসময় সগৌরবে বলতে পারি, মাই ইন্ডিয়া ইজ গ্রেট। বাসে কিছু সুন্দর ফিচার্স দেখলাম। প্রথমত বাসে ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল। তো আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে নেট ইউজ করার, আপনারা ইউজ করতে পারেন। এখানে ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নেই। তো এখানে ইউএসবি চার্জার অ্যাভেলেবেল। যদি আমার পাশে ইউএসবি চার্জার চলছে না, আমার মেন ওখান থেকে বন্ধ করার চার্জিংয়ের অপশানও আছে। এমনি খুব সুন্দর ফেসিলিটি, কমফোর্টেবল এসি বাস, কোনো অসুবিধা নেই। বললো ঘন্টা 3 সময় লাগবে ক্রাবি পৌঁছাতে। জার্নিটা খুব ভালোই হচ্ছে। দেখা হচ্ছে আপনার ক্রাবি গিয়ে। ঘড়ির কাঁটায় তখন 3:30। সকাল গড়িয়ে দুপুর পৌঁছে গেলাম থাইল্যান্ডের অনন্য সুন্দর এই শহর ক্রাবিতে। আমাদের বাস সফর ছিল বেশ আরামদায়ক এবং সময় মতনই পৌঁছে দিয়েছিল আমাদের গন্তব্যে। বাস থেকে নেমেই কিছুটা হেঁটে যেতেই চোখে পড়ে গেছিল আমাদের আজকের হোটেল গ্লো আওনাং। অগত্যা আর দেরি না করে চেক ইন করে পৌঁছে গেলাম যে যার রুমে। সময় এখন 4:15। আমরা পৌঁছালাম ক্রাবি আওনাং বিচের আমাদের যে হোটেল গ্লো আওনাং হোটেল, সেখানে জাস্ট চেক ইন করলাম। চেক ইন করে রুম দিল আমাদের। 2টো রুম আমরা নিয়েছিলাম, তো 2টো রুমই দিয়ে দিয়েছে। রুমটা আপনারা দেখাচ্ছি। এটা এন্ট্রেন্স। ঢুকে প্রথমে রাইট সাইডে আপনার টয়লেট, বেসিন আছে, মিরার, টয়লেট্রিজ দেওয়া আছে, তারপরে শাওয়ার এনক্লোজার, কোমোড, টাওয়েলস দেওয়া আছে। আর প্রবলি গিজারটা মনে হয় ওপরে, তাই না, হতে পারে। এখানে কাবারটা খোলা, খাবারটা ওপেন করো। সেফটি লকার, আমব্রেলা রাখা, ছাতা, হেয়ার ড্রায়ার, আর এখানে হচ্ছে স্পেস লাগেজ রাখার। এখানে একটা আয়না, টিভি, এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজের পিছনে একটু জলটা ঢুকিয়ে রাখি। আর এখানে কফির জন্য চা কফি সিস্টেম করা আছে। 2টো জল খাওয়ার গ্লাস, 2টো কফির গ্লাস, সমস্ত কফি কিট দেওয়া। বেশ ভালো গোছানো। হোটেলটা বেশ নতুন মনে হচ্ছে। এখানে কেটেল দেওয়া আছে, জল দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, আর এইদিকে এসি। আর এই হচ্ছে কিং সাইজ বেড। বিছানার যা সাইজ আছে আরামসে 2জন উইথ ফ্যামিলি, একটা বাচ্চা আরামসে। এখানে এসির রিমোট দেওয়া, চাবি, সুইচেস, বেড সাইড টেবিল, লাইট, এখানে সুন্দর একটা ওয়ালপেপার লাগানো। আর এইদিকে হচ্ছে মেন ব্যালকনিটা, বড় ব্যালকনি। টেলিফোনও দেওয়া আছে রুম সার্ভিসের জন্য। এই হচ্ছে ব্যালকনি। একটা বসার টেবিল, একটা চেয়ার। এই হচ্ছে বাইরেটা। বেশ ভালো রুম, ক্লিন। ইমিডিয়েটলি দিয়ে দিয়েছে, কোনো ওয়েট করতে হয়নি, যেহেতু
2টোর পরে তো চেক ইনে আমরা এসছি 4:15 নাগাদ। এবার আমরা বেশিক্ষণ এখানে কাটাবো না, আমরা বেরিয়ে যাব। আমাদের প্ল্যান আছে রেলি বিচ যাওয়ার। এখান থেকে বললো বোটে 20 মিনিট লাগে, আওনাং বিচ থেকে বোটে যেতে হয় 20 মিনিট লাগে। তো সেখানে আমরা যাওয়ার প্ল্যান আছে, দেখি কতটা কি হয়। বেরিয়ে পড়লাম রেলি বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে ডাইনিং কাম ব্রেকফাস্ট এরিয়া। এখানে সকালবেলা ব্রেকফাস্ট দেবে, বুফে ব্রেকফাস্ট। আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এই হচ্ছে হোটেলটা, ওয়াক অ্যারাউন্ড। রিসেপশনটা আপনাদের দেখিয়ে দিই। এখানে মার্কিং করা আছে, এদিকে জিম, এদিকে চেম্বার, এদিকে সুইমিং পুল, এদিকে হোটেল, আওনাং বিচ। আমরা যাবো এইদিকে। এটা হচ্ছে লবি কাম ওয়েটিং এরিয়া, আর এটা হচ্ছে রিসেপশন। সুন্দর। এই রাস্তাটাই চলে গেছে আওনাং বিচের দিকে। আমরা এখন এইদিকেই যাব। এখান থেকে আপনারা ট্যুর বুক করতে পারেন। এখান থেকে ফিফি আইল্যান্ডও হয়, হং আইল্যান্ড হয়, আর আলাদা 4 আইল্যান্ড অপশান আছে। আমাদের ফ্রানাং কেভ, টপ আইল্যান্ড, চিকেন আইল্যান্ড, খুদা আইল্যান্ড, রেইলে বে আর রক আইল্যান্ড। আমরা কালকে এই 4 আইল্যান্ড ট্যুরটা করব। তো আপাতত রাইলে বিচটা যাই, গিয়ে ফেরার পরে আমরা দেখবো কোথায় কি 4 আইল্যান্ড ট্যুর করাচ্ছে, কে করাচ্ছে, সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট করা আছে। তো ফেরার পরে বুক করবো না কালকের জন্য। এখানে মিনিবাস, এয়ারপোর্টে যাওয়ার জন্য মিনিবাস অ্যাভেলেবেল, তার টাইমিং দেওয়া আছে। এখানেও বাইক ভাড়া পাওয়া যায়, আর লন্ড্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে। বাইক রেন্ট হাউ মাচ? রেন্ট বাইক রেন্ট, স্কুটি 200 baht Yeah. per day. Per day only. Okay. Any document you require? Document? Document. What? Yeah. Which document you require? Yeah. Passport or money? Passport or money? Yeah. তো বাইক ভাড়া নেওয়ার জন্য এখানে পাসপোর্টের অপশান আছে, আর 3000 baht জমা রাখতে হবে। আইদার পাসপোর্ট নাহলে 3000 baht। আর এই অপশানগুলো আছে বাইক। 200, 250, 300. এই 3টে বাইক 110 সিসির বাইক। এই 3টে বাইক নিলে 200 করে, 125 সিসি নিলে 250, Yeah. 250 baht। আর 155 সিসি নিলে এটা হচ্ছে 300 baht। ক্রাবি ঘুরতে গেলে এই অপশানগুলো অ্যাভেলেবেল। এই বাইক রেন্ট করে ঘুরতে পারেন। ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট জমা রাখা হবে, অথবা পাসপোর্ট যদি না নিতে যান তাহলে 3000 baht এরা সিকিউরিটি বুদ্ধি জমা রাখে। ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে এখানে। কলকাতার রেস্টুরেন্ট পেলাম, দেখুন, কলকাতা কিচেন, ইন্ডিয়ান, থাই, চাইনিজ। রাত্রে সুযোগ করে ট্রাই করে দেখুন। প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রঙ্গোলি রেস্টুরেন্ট, রিদম অফ ইন্ডিয়ান কুইজিন, 25% ডিসকাউন্ট। রাস্তার দুধারে রেস্টুরেন্টই রেস্টুরেন্ট। এখানেও যদি মানি এক্সচেঞ্জ করতে হয়, সাইবার নিতে হয় ইন্ডিয়ান কারেন্সি, তাহলে এখানে মানি এক্সচেঞ্জের অপশান আছে। এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। বাট রেট ওটাই যেরকম বললাম, যে কলকাতায় একরকম রেট থাকে আর এখানে একরকম রেট থাকে। এখানে রেট অবভিয়াসলি আপনার কলকাতা বা ইন্ডিয়ার থেকে বেশি হবে। আমাদের হোটেল থেকে মিনিট 10-এর হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন এই শহরের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় আওনাং বিচে।
সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাধাই করা রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়বে প্রচুর দেশ বিদেশের রেস্তোরাঁ, যেখান থেকে আপনারা আপনাদের লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। It includes Riley Beach? Yeah, Penang Cave and Riley Beach is the location same. Same location. Yes. Okay. So Riley Beach, Penang Beach, Buddha Island Yes. and Chicken Island. Chicken Island. Top Island. Yeah, this one. Top all- Island. This one also. Chicken Island, Buddha Island, Taba Island and Penang Cave. Penang and Cave. Riley Beach is the location This same. food. এই 4টা আইল্যান্ড ঘোরাবে, আমাদের থেকে 800 ভাট করে বলেছে লাগবে, ইনক্লুডিং ফুড, ইনক্লুডিং ট্রান্সফার। Food included 800 baht? Included food. Lunch included? Yeah, include mini buffet lunch. No, not box Yeah. lunch. I make mini buffet lunch. Mini and buffet fruit lunch. season and this one watermelon drinking water. Long tail 800, speedboat 900. One good. Okay, we'll confirm you. আগামীকাল যে 4 আইল্যান্ড ট্যুরে আমরা যাব তার খোঁজ খবর নিয়ে আমরা পৌঁছে গেলাম আওনাং বিচে। এই সমুদ্র সৈকতের সৌন্দর্যের বর্ণনা দেওয়া এক কথায় ভীষণই কঠিন। অসাধারণ সুন্দর এই সমুদ্র সৈকতে এসে প্রকৃতির এক মোহময় রূপকে অনুভব করেছিলাম, যার কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের জন্য। আমরা এখন আওনাং বিচে, এখন সময় 5:10, বিচটা দেখাচ্ছে আপনাদের, দেখুন কি সুন্দর। দারুণ না, ফাটাফাটি। এটা হচ্ছে আওনাং বিচ। পেছনে ব্যাকড্রপ দেখুন কি সুন্দর, পাহাড়, ওইদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, আর এইদিকে রাস্তা, মেন রোড গেছে। আর মেন রোড থেকে সিঁড়ি দিয়ে নেমেই এই আওনাং বিচ। পায়ে হেঁটে এই সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে গেলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে। আপনারা যারা আগামী দিনে এখানে আসবেন তারা এই সময় এই সমুদ্র সৈকতে এসে কিছুক্ষণ অবশ্যই কাটানোর চেষ্টা করবেন। ওয়েলকাম টু আওনাং, ওয়েলকাম টু আওনাং ক্রাবি আইল্যান্ড। বিচের মধ্যে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। পড়ন্ত সূর্যের আলোয় এই সমুদ্র সৈকত এক ঐশ্বরিক রূপে সেজে উঠেছিল সেদিন। বেশ কিছুটা সময় এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে নিয়েছিলাম, আর সাথে অদ্ভুত এক সূর্যাস্তেরও সাক্ষী হতে পেরেছিলাম সেদিন, আর তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের জন্য। দারুণ এক সূর্যাস্ত উপভোগ করে সেদিন আমার জীবনে অন্যতম আরেক চমকপ্রদ অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছিলাম। দেখে নিয়েছিলাম ক্রাবির অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত ফায়ার শো, আর তারই কিছুটা তুলে ধরলাম আপনাদের জন্য।
এই ফায়ার শো এখানকার ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান, যা প্রতিদিন সন্ধেবেলা এই সমুদ্র তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। 15 থেকে 20 জন ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা মিলে এই অনুষ্ঠান পরিচালনা করে খুবই সাবল্যতার সাথে, যা আপনাদের মুগ্ধ করবেই। তাই এখানে এসে এই অভিজ্ঞতাটা কোনোভাবেই মিস করবেন না। এই শো উপভোগ করতে আপনাদের আলাদা কোনো টিকিট কাটার প্রয়োজন পড়বে না। তবে এই অনুষ্ঠান ভালো লাগলে টিপস্বরূপ কিছু টাকা আপনারা ওদের দিতেই পারেন, যা ওদেরকে আরও উজ্জীবিত করবে এরকম আরও অনেক ভালো ভালো কাজ করতে। আমরা কালকের 4 আইল্যান্ড ট্যুর বুক করলাম, পড়লো আমাদের টোটাল 1600 বাট, দুজনের 800 বাট করে। আজকে আমাদের রাইলে বিচ যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গেলাম না। আমাদের যে কালকের 4 আইল্যান্ড ট্যুরটা আছে সেটার মধ্যে রাইলে বিচ ইনক্লুডেড, তো ওই জন্য আমরা আজকে গেলাম না। আজকে আমরা সানসেটটা এনজয় করলাম হাওনাং বিচে, তার ভিডিও ফুটেজ আপনাদের দেখিয়েছি। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দিনের শেষে বিচ সাইড রোড ধরে কিছুটা হেঁটে আশপাশের দোকানপাট ও ক্রাবির নাইট লাইফ উপভোগ করে নিয়েছিলাম। আর সাথে সারাদিনের ক্লান্তি আর ক্ষুধা মেটানোর স্বার্থে এক রেস্তোরাঁয় বসে নৈশভোজও সেরে নিয়েছিলাম আমরা। এইভাবেই শেষ হয়েছিল ক্রাবিতে কাটানো আমাদের প্রথম দিন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সমস্ত প্রিয়জনের সাথে, আর আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে। আমার তুলে ধরা এই রকম অভিজ্ঞতাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে এই ক্রাবির এক অসাধারণ সুন্দর 4 আইল্যান্ড ট্রিপের অভিজ্ঞতা নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।